ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ইতিমধ্যে আবার বৃদ্ধি করলো ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুজোর আগেই কিন্তু কার্যকর হতে চলেছে কোন কোন কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছেন আবার বৃদ্ধি করলো ভাতা। ভোটের জয়ী হওয়ার পরেই কিন্তু ডিএ না দিতে পারলেও কিন্তু সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম ভাতা কিন্তু বৃদ্ধি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ফের ভাতা বাড়লো পশ্চিমবঙ্গ সরকার, তবে পাবেন শুধু এই সকল কর্মচারীরা। ফের কিন্তু ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার, তবে পাবেন শুধু এই সকল কর্মচারীরা। কি বলা হয়েছে, সরকারি কর্মচারীদের খুশি যেন থামার নামই নিচ্ছে না। কিছুদিন আগেই কিন্তু এক মাসের এক্সট্রা ডিএ দিয়েছে মমতা সরকার। একাধিক দপ্তরে কর্মচারীদের ভাতা বেড়েছে। এরই মধ্যে এবার রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে কিন্তু এককালীন ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। এরই পাশাপাশি সেই ঘোষণায় কার্যত খুশি হওয়ার অধিকাংশ কর্মীদের মনে এবং কাদের ভাতা বাড়ল জানিয়ে রাখি। প্যারা টিচার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, একাডেমিক সুপারভাইজার, এসএসকে, এমএসকে শিক্ষাকর্মী, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। একদিন আগেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এইবার থেকে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষকর্মীদের অবসরকালীন কিন্তু এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে বলে কিন্তু বলা হয়। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু জারি হয়েছে নির্দেশিকা। 60 বা 65 বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে 5 লক্ষ টাকা পাবেন ওই সরকারি কর্মচারীরা। এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু এই সব কর্মচারীদের অবসরের পরে কিন্তু এককালীন ভাতার অঙ্ক বাড়িয়েছে। 5 লক্ষ টাকা করে করা হয়। এই সুবিধার আওতায় আসবেন কিন্তু প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষাসহ এসএসকে, এমএসকে শিক্ষাকর্মীরাও। গত 1 এপ্রিল মাস থেকেই কিন্তু কার্যকর করা হয় এই নয়া নীতি। রাজ্যের তরফে জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতি মিলছে। এতে কিন্তু আগেই এই নিয়ম কিন্তু আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কার্যকর হয়েছে। এবার থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীরাও কিন্তু এই সুবিধা পেতে চলেছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের ছোটো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু ভাতা বৃদ্ধি করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো দেখা যাক কবে সেই ভাতা ব্যাংকের অ্যাকাউন্টে আসে। যখনই আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন বা আপনারা কতদিন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।